নমস্কার, আমি রচনা। গল্পের বাগিচার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকীতে আমাদের গল্পের বাগিচার শ্রদ্ধার্ঘ্য নিবেদন। বাংলা তথা ভারতীয় সাহিত্য ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অসামান্য। শুধু সাহিত্য ও সংস্কৃতিই নয়, দর্শন, পরাধীন ভারতের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনেও প্রতীক্ষিত ছিলেন তিনি। রবীন্দ্রনাথ একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রশিল্পী, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, সঙ্গীত শিল্পী ছিলেন। বাঙালির মননে উদিত রবির মতোই চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি। বহু কবি, বহু লেখক তার কীর্তি রেখে গেছেন, কিন্তু যেমন সূর্য আলো দেয় সবাইকে, সেরকমই রবীন্দ্রনাথের আলোতে সম্পূর্ণ বাংলা সাহিত্য আলোকিত। সেরকমই অনেক গাছ আছে পৃথিবীতে, কিন্তু সবার থেকে উঁচু তাল গাছ। তাল গাছ, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। মনে সাত কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়। কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি, ডানা এই, উড়ে যেতে মানা নেই। বাসা খানি ফেলে তার। সারাদিন ঝড় ঝড়, থর থর কাঁপে পাতা পত্তর। ওরে যেন ভাবে ও, মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথায় যাবে ও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়। ফেরে তার মনটি যেইভাবে, মাঝে হয় মাটি তার। ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি। নমস্কার। রবি ঠাকুর বলে গেছেন মাথা উঁচু করে বাঁচতে। উনি লিখে গেছেন, প্রার্থনা চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বাসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে। দেশে দেশে, দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। পৌরুষরে করণী শতধা, নিত্য যেথা তুমি কর্মচিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতেরে সেই স্বর্গে কর জাগরিত। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless starving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of the dead habit, where the mind is led forward by the into ever-widening thought and action into the heaven of freedom. My Father, let the country awake. ওনার লেখনীর জাদুকে ওনার এই গানের কথায় যদি বলি, তাহলে বলতে হয়, মহারাজও একই সাজে এলে হৃদয় বুড়ো মাঝে, চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে।
মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে ওঠি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে ওঠি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে গর্ব সব টুটিয়া মূর্ছে পরে লুটিয়া গর্ব সব টুটিয়া মূর্ছে পরে লুটিয়া সকল মন দেহ মন বীণা সমবাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে একই পুলক বেদনা বহিছে মধুবায়ী আমি যত পুষ্প ছিল মিলিল তব পায়ে একই পুলক বেদনা বহিছে মধুবায়ী আমি যত পুষ্প ছিল মিলিল তব পায়ে পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে নিরখে শুধু অন্তরে সুন্দর বিরাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে বাহাদুরি। সত্যি একজন সন্তান হিসেবে তার সব থেকে কাছের মানুষ তার মা। প্রতিটি সন্তান চায় দরকারে তার মাকে রক্ষা করতে। একটা শিশুর মনে একটা পক্ষীরাজের ঘোড়া আসে, একটা পরী আসে। ছোটবেলায় মায়ের কাছে এই গল্পগুলো শুনেই যখন তার মাথার মধ্যে এই গল্পগুলো ঘোরাফেরা করে, তখন তার সব থেকে কাছের প্রিয় মাকে নিয়ে এসে স্বপ্ন দেখে। বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে গুড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর স্রোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কো কোনোখানে,
সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা আগে আসিস যদি আর। এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল হারে রে 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 রে। তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত বেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো না তাহলে। রোজ কত কি ঘটে যায় যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। একটা ছেলে বা একটা মেয়ে বড় হলে সমাজ সম্বন্ধে জানতে সব থেকে বেশি যেটা লাগে সেটা হলো বোঝাপড়া। মনে রে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল যখন। মনে রে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারুর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবে ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর,
তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকতে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। ভালোবাসা, ভালোবাসার প্রতিটি রং, ভালো লাগার প্রতিটি আবেগ সৃষ্টি করেছেন তার গানের মাধ্যমে। তাই আজও ভালোবেসে প্রতিটি বাঙালি তার ভালো লাগার মানুষটিকে বলে, আমার পরানো যাহা চান তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চান তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চান তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমার পরানো যাহা চাই আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই। খাদ্য নিয়ে রসিকতা তাও তিনি করেছেন। আমাদের আজকের শেষ নিবেদন, নাটক পেটে ও পিঠে।
কি হে বটকৃষ্ণ বাবু, কি করছো? উত্তর দিচ্ছ না যে? তোমার নাম কি বটকৃষ্ণ নয়? না। অবশ্যই বটকৃষ্ণ যদি হয়। আচ্ছা, তাহলে তোমার নাম কি বলো? আমার নাম বনমালী। ছেলে মানুষ, কিচ্ছু জানো না দেখছি। বনমালী যা, বটকৃষ্ণ তাই, দুটোই একই। তুমি বনমালীর মানে জানো? না। বনমালীর মানে হলো বটকৃষ্ণ। আর বটকৃষ্ণের মানে জানো? না। আর বটকৃষ্ণের মানে হলো বনমালী। আচ্ছা, বাবা তোমাকে কখনো আদর করেও ডাকে না বটকৃষ্ণ বলে? না। এ মা, ছি 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 ছি। আমার বাবা তো আমাকে বলে বটকৃষ্ণ, মেধুর বাবা মেধুকে বলে বটকৃষ্ণ, আর তোমার বাবা তোমাকে কিচ্ছু বলে না? ছি 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 ছি। বাবা আমাকে বলে ভূতু। আচ্ছা ভূতু বাবু, তাহলে বলো তো তোমার ডান হাত কোনটা? এই যে ডান হাত। আচ্ছা, এবার তোমার বাঁ হাত কোনটা বলো দেখি? এইটে। আচ্ছা ভূতু বাবু, এইবার এইটা কি বলো দেখি? এ মা, এত বড় ধেড়ে ছেলে হলি, এইটা কি জানিস না? এটাকে বলে সন্দেশ। আর এটা খেলতে হয়। ভূতু বাবু, তোমার জ্ঞান কবে হবে বলো দেখি? এইটা জানো না যে পেটে খেলে পিঠে সয়? তবে তুমি কি বলো, পেটে খেলে পিঠে সয় না? এই দেখো না কেন, পেটে খেলে পিঠে সয়, সয় না? না না না। তবে তা হবে, তোমার তাহলে সয় না দেখছি। যার যেমন ধাত। তবে থাক, তবে আর কাজ নেই। তবে এই স্থির হলো, কারো বা পেটে সমস্তই সয়, আবার কারো বা পেটে কিছুই সয় না। এই যেমন আমি আর তুমি। কিরে ভূতু, কাঁদছিস কেন? বাবা জিজ্ঞাসা করছেন, কথার উত্তর দাও। আমাকে মেরেছে। আগে পাড়ার একটা ডানপিটে ছেলে খামোখা মেরে গেল। বেচারার কোনো দোষ নেই। সন্দেশগুলি খেয়ে ভূতবাবুর বোমাটা নিয়ে খেলা করছিল। ভূতু, কে মেরেছে রে? ও মেরেছে। আগে হ্যাঁ, আমি তাকে খুব মেরেছি বটে। কার না রাগ হয় বলুন দেখি? ছেলে মানুষ খেলা করছে, খামোখা ওকে ওর বোমাটা কেড়ে নাও কেন বাবু? আপনি থাকলে আপনিও তাকে মারতেন। আমি থাকলে তার দুখানা হাড় একত্র রাখতাম না। যত সব ডান পিটে ছেলে পাড়ায় জুটেছে। আরে আরে, ও কথা থাক, ও কথা বলতে হবে না। কি কথা? তাকে কিছুই নয়। আমি আসলে বুধুবাবুকে আনা দুয়েকে সন্দেশ কিনে খাইয়েছি, সামান্য কথা। সে কথা কি আর বলবার বিষয় বলুন? তোমার নাম কি বাপু? আগে আমার নাম কিঙ্করী মুখোপাধ্যায়। ঠাকুরের নাম? আগে ক্ষুদিরাম মুখোপাধ্যায়। তুমি আমার পরম আত্মীয়। ক্ষুদিরাম যে আমার পিস্তুত ভাই হয়। চলো বাবা, বাড়ির ভিতরে চলো, জল খাবার খাবি। আজ পৌষ পার্বণ, পিঠে না খাইয়ে ছাড়বো না। আজ রাত্রে এখানেই থাকবে, কাল মধ্যাহ্ন ভোজন করে বাড়ি যেও। বাবা চুপ করে বসে থাকলে হবে না, এ চারখানাও খেতে হবে। ও কি, ও পাত খালি যে। ওরে খানাস্টিক পিঠে দিয়ে যা বাবা, খেতে হবে। এর মধ্যেই হাত গুটলে চলবে না। ও বউ, 3 কড়ির পাত খালি যে, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? ওকে খানদাসি পিঠে দাও। লজ্জা করো না বাবা, ভালো করে খাও। বাপু, তোমার খাওয়া হলো না দেখছি। দিয়ে যা, দিয়ে যা, এদিকে দিয়ে যা। পাতে খান 15 পিঠে দে।
তোমাদের বয়সে আমরা খেতুম হাঁসের মতো, সবগুলো খেতে হবে তা বলছি। ও বউ, পিঠে তো সব ফুরিয়ে গেছে, আর একখানাও বাকি নেই। কি হবে? কি আর হবে? পিঠে আর খাবে? না না না, আর না। সে কি কথা? আর দুটো খাও। না না না, আর না, আর আবশ্যক নেই। তোমার বাবা কোথায়? বদ্যি ডাকতে গেছে। ও, আর বদ্যি দেখেছি হবে। ওষুধ খাবো, তার জায়গা কোথায়? তোমার পেটে কি হয়েছিল তিনকড়িদা? যাই হোক, ওসব কথা বাদ দাও। তো কাল তোমাকে যা শিখিয়েছিলুম মনে আছে? আছে। কি বলো দেখি? পেটে খেলে পিঠে সয়। ও, আজ আর একটা কথা শেখাবো। কথাটা মনে রেখো, পিঠে খেলে পেটে সয় না। শেষ হলো আমাদের রবি ঠাকুরের জন্মবার্ষিকীতে ছোট্ট চেষ্টা রবীন্দ্র জয়ন্তী। তালগাছ ছড়াটি আবৃত্তি করেছে আগমনী চক্রবর্তী, প্রার্থনা আবৃত্তি করেছে রচনা চ্যাটার্জি, বীরপুরুষ আবৃত্তি করেছে শর্মিষ্ঠা চ্যাটার্জি, বোঝাপড়া আবৃত্তি করেছে মৌসুমী ঘোষ, মহারাজও একই সাজে গানটি গেয়েছেন অর্পিতা সাহা এবং আমারও পরানো যাহা চায় গেয়েছে শ্রীপর্ণা কুমার। নাটক পেটে ও পিঠে অভিনয় করেছে তিনকড়ির ভূমিকায় সুতনু, বনমালীর ভূমিকায় অগ্নিশ, বনমালীর পিতার ভূমিকায় রাহুল, বনমালীর মায়ের ভূমিকায় শর্মিষ্ঠা, পিসিমার ভূমিকায় রচনা, পিসেমশাইয়ের ভূমিকায় সিদ্ধার্থ এবং দিদিমার ভূমিকায় শ্রীপর্ণা। ভাষ্যপাঠে রচনা এবং আমি অগ্নিশ। আবহ ও শব্দ পরিকল্পনা ও সম্পাদনা এবং প্রচার অলঙ্করণে আমি অগ্নিশ। ধন্যবাদ জানাই মৌসুমী ঘোষ, আগমনী চক্রবর্তী এবং অর্পিতা সাহাকে আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে আবার নতুন একটি গল্প নিয়ে আমরা আসছি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন। নমস্কার।